রাজনৈতিক দলগুলোর প্রতি কারো না কারো কোনো না কোনো ধরনের অবিশ্বাস অনাস্থা আছে, যৌক্তিক কারণেই আছে। ফলে যখন সামনে অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম তৈরি হলো, সেটার পেছনে সব রাজনৈতিক দল, বিএনপি, জামায়াত, অরাজনৈতিক দল, বাম দলগুলো, গণতন্ত্র মঞ্চ, সবাই তাদের মতো করে যুক্ত হয়েছে। সাধারণ মানুষ, অসংখ্য সাধারণ মানুষ, কোনো দল করে না, নারীরা, ছাত্রীরা, নারীরা তাদের সন্তানদের হাত ধরে রাস্তায় নেমে এসছে, এরকম প্রচুর ছবি আমাদের সামনে আছে। কেউ হয়তো রাজনৈতিক দলও করেন না। আমাদের অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা, তাদের পরিবারবর্গ খুবই গুরুত্বপূর্ণ আশা দিয়েছে আমাদেরকে। রাস্তায় নেমেছেন, তারা মিছিল করেছেন। সাথে যোগ করে রাখি, অবসরপ্রাপ্ত বেসামরিক আমলারা কি কিছু করেছিলেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে এবং এই রাজনৈতিক দল গঠন করাটি তাদের জন্য সুফল হবে নাকি আরও অমঙ্গল হবে, এবং এই দলে কি তারা ক্ষতিগ্রস্ত হবে নাকি তাদের যে শক্তি সেটি আরও বলিষ্ঠ হবে, এবং এই রাজনৈতিক অন্যান্য দলগুলো যারা রয়েছে তাদের পক্ষ থেকে তাদেরকে কি কুপরামর্শ দেওয়া হচ্ছে, এই কুপরামর্শ যদি তারা নিয়ে থাকে তাহলে তাদের জীবন এবং তাদের যে অর্জিত ফসল সেটি কতটুক থাকবে এবং জনগণ তাদেরকে কিভাবে দেখছে, এবং এই আন্দোলনে এত শক্তি ছাত্ররা পেয়েছে কোথায় থেকে, এখন সেই শক্তি গিয়েছে কোথায়। প্রিয় চলুন আমরা জাহিদুর রহমানের মুখ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো এই বিষয় নিয়ে। শহীদ মিনারে প্রথম দিকে যে নির্ধারিত হয়েছিল জুলাই প্রক্লেমেশন হবে, সেটা হয়নি। তার পরিবর্তে সেখানে মার্চ ফর ইউনিটি হয়েছে। এই যে প্রক্লেমেশনটা হলো না, সেটা একটা গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে এই দেশের ছাত্র সমাজ, যারা দুটো সংগঠনে এখন আছেন, যারা আমাদের যে জুলাই বিপ্লব বলছিলেন, তারা সেই বিপ্লব বা গণ অভ্যুত্থান, আমি আসলে গণ অভ্যুত্থান বলি এটাকে, এবং এটা কোনোভাবেই বিপ্লব নয় বলে মনে করি। যাই হোক, সেটা সামনের সারিতে ছিলেন তাদের দুটো সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। তাদের একটা খুব গুরুত্বপূর্ণ টেক অ্যাওয়ে আছে বলে আমি মনে করি। ইনফ্যাক্ট আজ সমকালে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেটা ধরে আমি এই উদ্দেশ্যেই কয়েকটা কথা এবং আমার টেক বলতে চাই। একটা জিনিস ইন্টারেস্টিং অবশ্য, গতকাল বক্তৃতায় আমি যারা বক্তৃতা করেছেন তাদেরকে দেখেছি, তারা অভ্যুত্থান বলছেন, গণ অভ্যুত্থান বলছেন, তারা আর বিপ্লব বলছে না, যদিও তারা পোস্টারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বলছিলেন। শুরু থেকে বলছি, কারো কারো কাছে মনে হতে পারে এ দুটো শব্দের মধ্যে এইভাবে ডিস্টিংগুইশ করা নিয়ে আমি অনেক বেশি সেন্সিটিভিটি দেখাচ্ছি কিনা। আমি যদি দেখিও থাকি, সেটার সুস্পষ্ট কারণ আছে বলে আমি মনে করি, এবং সেটা হচ্ছে এই যে গণ অভ্যুত্থানকে বিপ্লব মনে করে আমরা যদি বিপ্লবের মতো করে চাইতে থাকি, তাহলে গণ অভ্যুত্থানের কাছ থেকে যা চাওয়ার ছিল সেটা আসলে আর পাওয়া হয়ে উঠবে না। এ কারণে এটা জরুরি, এটার ঠিক কতটুকু জিনিস সেটা অনুধাবন করা এবং সেই অনুযায়ী এটা এক্সপেক্ট করা। আর আরেকটা কথা একটু অফ টপিক একটু যোগ করে রাখি, আমি বক্তৃতায় দেখলাম অনেকেই, এই দুটো সংগঠনের অনেকেই এই বাংলায় বলছেন। এই বাংলায় শব্দটা যতবার শুনি শেখ হাসিনার কথা মনে হয়। এটা বাংলাদেশ, বাংলা বললে কিন্তু আর একটু গ্রেটার কিছু মনে হয়। এখন আমি জানি না তারা মিন করছেন কিনা, অবিভক্ত বাংলা টাংলা অনেক কথাবার্তা হচ্ছে না, কিন্তু যাই হোক, তারা এই ব্যাপারে যদি এটা স্লিপ অফ টাং হয়ে থাকে, তাদের কারো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড যেহেতু আগে ওই দিকে ছিল, তারা যেন একটু সতর্ক থাকেন। শুধু এই অনুষ্ঠানে, আমি অন্যান্য অনেক অনুষ্ঠানে দেখেছি তারা বাংলায় বলেন, শেখ হাসিনা শোনায়। যাই হোক, সমকালের রিপোর্টটাতে আসলে খুব বিস্তারিতভাবে বলা হয়েছে যে ঠিক কেন স্টুডেন্টরা শেষ পর্যন্ত সরে এসেছেন। কথাটা আসলে, রিপোর্টটা যদি সঠিক হয় তাহলে পরিস্থিতিটা এই রকম যে তাদের আসলে সরে আসতে হয়েছে, তারা বাধ্য হয়েছেন। বহুল আলোচিত এই সমাবেশ থেকে সরকারকে পুনর্জোর, আচ্ছা গেল। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছিল। গত রোববার ঘোষিত এই কর্মসূচি অনুযায়ী কয়েক লাখ ছাত্র জনতার জমায়েত ঘটিয়ে 1972 সালের সংবিধানকে মুজিববাদী সংবিধান হিসেবে তুলে ধরে তার কবর রচনা করার ঘোষণা দেন। একই সঙ্গে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করার কথাও ছিল। এরপর নানা সমালোচনা শুরু হয়। এরপর বলছে, সূত্র মতে কর্মসূচি ঘোষণার পরপরই দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে এ নিয়ে তীব্র আপত্তি জানানো হয়।
প্রকাশ্য সভা সমাবেশে বিএনপি নেতারা সংবিধান বাতিল কিংবা কবর দেওয়ার সমালোচনা করে বক্তব্য দেন। সুতরাং ভেতরে আরও তীব্র হতে পারে, কিন্তু আসলে আমরা প্রকাশ্যে দেখেছি বিএনপি এটাকে ডিসওন করেছে। গণ অভ্যুত্থানের সমর্থক কয়েকটি বাম দলের পক্ষ থেকে দেয়া বক্তৃতা বিবৃতিতে এমন প্রতিবাদ আসে। তবে জামায়াতে ইসলামী সহ ইসলামী দলগুলো নিয়ে অনেকটাই নীরব ছিল। এসব দলের কেউ কেউ ছাত্রদের কর্মসূচির প্রতি মৌন সমর্থন দিয়েছেন বলেও জানা যায়। এই অবস্থায় কর্মসূচি ঘোষণাকারী সমন্বয়ক ও ছাত্র নেতারা তাদের কর্মসূচির প্রতি সমর্থন আদায়ে বিএনপি সহ বিভিন্ন নেতাদের সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু বিএনপি নেতারা তাদের নেতিবাচক জবাব দেন। গত রোববার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে দলীয় অবস্থান পরিষ্কার করেন। এরপর রাতেই সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব রফিকুল আলম প্রেস ব্রিফিং করে জানিয়ে দেন, জুলাই বিপ্লবের ঘোষণার পত্রের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। এতে তারা হতোদ্যম হন। তারপরে তারা তৎপর ছিলেন। তারপর বলা হচ্ছে, বিভিন্ন স্টেক হোল্ডার এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষস্তরে দৌড়ঝাঁপও করেন। তবে সব মহল থেকে এই মুহূর্তে সংবিধান বাতিল সহ ছাত্র নেতাদের দাবি দেওয়ার বিষয়ে নেতিবাচক অবস্থানের কথা জানিয়ে দেওয়া হয়। তার মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী আমরা ধারণা করতে পারি কারা কারা, কিন্তু কেউই তাদের পক্ষে ছিল না। এবং এরপর বলা হয় যে বিএনপিও তার যে স্থায়ী কমিটির বৈঠক, সেখানেও তাদের অনড় অবস্থান থাকে। তারপর আরও কয়েকটা দলও দেখানোর পর যে এটা সরকার করবে বলা হচ্ছে, এখানে হুবহু যা লিখেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সেফ এক্সিট দিতেই সরকারের পক্ষ থেকে ওই ঘোষণা দেওয়া হয় বলে মনে করা হচ্ছে। আর সব পক্ষের সঙ্গে চালিয়ে যান, তারা সমঝোতার চেষ্টা করেছে কিন্তু হয়নি। এবং এটা নিয়ে তাদের মধ্যেও নানান রকম অনৈক্য তৈরি হয়েছে সমাবেশে। মানে তারা কেউ আমি আর বিস্তারিত পড়ছি না, এখানে কন্টেন্টে এরকম আছে, তারা তারপরও এই অনুষ্ঠানটা আগের মতো করে ঘোষণাপত্র পাঠ করার সিদ্ধান্ত নিয়েছিলেন, আবার একটা অংশ এটার বিরুদ্ধে ছিলেন। শেষ পর্যন্ত যা আমরা দেখলাম সেটা হয়েছে। ছাত্রদের কতগুলো জায়গায় একটু মনোযোগ দেওয়া দরকার আছে। আমি সফট ভাষায় বলবো, কিন্তু কতগুলো রূঢ় বাস্তবতা তাদের মানতে হবে, তাদের বাস্তবতার মাটিতে নেমে আসতে হবে। শেখ হাসিনা পালিয়েছে প্রথম দিন থেকে বলছি, এবং এটার জন্য আমি আলাদা ভিডিও করেছি। সেটা হচ্ছে এই গণ অভ্যুত্থান স্বতঃস্ফূর্ত। ছাত্রদের অনেকেও মুখে বলেন, আমি দেখেছি, কিন্তু আমি বিশ্বাস করি তাদের একটা অংশ এটা বিশ্বাস করেন না, মুখে বলেন যদিও। আমি আবারও বলছি, এটা একটা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান। শুধুমাত্র সরকারি চাকরির কোটা অপসারণের দাবিতে মাঠে নেমেছিলেন তারা, এবং হাইকোর্ট ওই রায়টা ওই সময় না দিলে এই মুহূর্তে হয়তো তারা রাস্তায় নামতেনও না। হ্যাঁ, আমি বিশ্বাস করি অন্য কোনো না কোনো উপলক্ষে মানুষ নেমে যেত, মানুষ অস্থির ছিল, অশান্ত ছিল, ক্ষুব্ধ ছিল, এবং ওই রকম যে কোনো একটা মুভমেন্টের সূত্র ধরেই সরকার পতন হয়ে যেতে পারত। আমি বহুদিন তিউনিসিয়ার গল্প বলেছি এভাবেই সরকার পতন হবে। এবং আমি যোগ করতে চাই এখানে, জানুয়ারির 1 তারিখ 2024, আজকে 25 জানুয়ারির 1, আমি 1 তারিখ 7 তারিখ নির্বাচন সামনে ভয়েস অফ আমেরিকার সাথে ইন্টারভিউতে বলেছিলাম এই সরকার 1 বছরের বেশি টিকবে না। কেন টিকবে না ওখানে ব্যাখ্যাও করেছিলাম। যাই হোক, যে কথাটা বলছিলাম, এখন শেখ হাসিনা পতনের পর স্টুডেন্টরা যদি মনে করে তাদের পরিকল্পনায়, তাদের নেতৃত্বে এই ঘটনা ঘটেছে, এর মধ্যে অতিরঞ্জন আছে। একদম খুব সোজা সবটা, তাদের পরিকল্পনা তো ছিলই না, তাদের নেতৃত্ব মানে আসলে মানুষ তখন একটা আমব্রেলা চাইছিলেন, এবং স্টুডেন্টরা সামনে থাকায় তার জনগণ সেটাকে গ্রহণ করেছেন। আমাদের রাজনৈতিক দলগুলোর প্রতি কারো না কারো কোনো না কোনো ধরনের অবিশ্বাস, অনাস্থা আছে, যৌক্তিক কারণেই আছে। ফলে যখন সামনে অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম তৈরি হলো, সেটার পেছনে সব রাজনৈতিক দল, বিএনপি, জামায়াত, অরাজনৈতিক দল, বাম দলগুলো, গণতন্ত্র মঞ্চ, সবাই তাদের মতো করে যুক্ত হয়েছে। সাধারণ মানুষ, অসংখ্য সাধারণ মানুষ, কোনো দল করে না, নারীরা, ছাত্রীরা, নারীরা তাদের সন্তানদের হাত ধরে রাস্তায় নেমে এসছে, এরকম প্রচুর ছবি আমাদের সামনে আছে। কেউ হয়তো রাজনৈতিক দলও করেন না। আমাদের অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা, তাদের পরিবারবর্গ খুবই গুরুত্বপূর্ণ আশা দিয়েছে আমাদেরকে। রাস্তায় নেমেছেন, তারা মিছিল করেছেন। সাথে যোগ করে রাখি, অবসরপ্রাপ্ত বেসামরিক আমলারা কি কিছু করেছিলেন? তাদের সংগঠন এখন বিরাট লড়াইয়ে তারা মাঠে আসেন, ভাড়াটে ক্যাডারের মতো চাকরিরতদের পক্ষে এসে সরকারকে হুমকি ধামকি দেন। শেখ হাসিনা যখন এসব করছিল, অবসরপ্রাপ্তরা কি করেছিল? এরকম অসংখ্য প্রবাসীরা রেমিটান্স বন্ধ করে দিয়েছেন। আমাদের সেনাবাহিনী শেষ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে গিয়ে আমাদের লড়াইটাকে সহজ করেছে। স্টোরির কোনো শেষ নেই, এটা শুধু জুলাই আগস্ট না, সারা 15 বছরের। তো এটাকে নিজের ক্রেডিট ক্লেম করে নিজেদেরকে ওভার এস্টিমেট করার একটা ভুল আছে। তাদের বাস্তবতায় নেমে আসতে হবে। শেখ হাসিনা পতনের সাথে সাথে
বিরাট একটা অংশ, মেজরিটি, জেনারেল মেজরিটি চেয়ে অনেক বড় একটা অংশ তার নিজের উদ্দেশ্যে চলে গেছে। বিএনপি, জামায়াত, তাদের সংগঠন আছে যারা এগুলো কোনো এজেন্ডা নেয়, রাজনৈতিক দল নেয়, সে শেখ হাসিনার পতনের জন্য চেয়েছিল, শেখ হাসিনার পতনের সাথে সাথে চলে গেছে। সুতরাং স্টুডেন্টরা যদি মনে করে তারা এককভাবে এখনো বিরাট শক্তি, এটা ভুল। আই রিপিট, তারা এককভাবে আর বিরাট শক্তি নয়, কিন্তু তাদের মধ্যে সম্ভাবনা আছে। তারা যদি একটা সঠিক পথে সঠিকভাবে রাজনীতি করতে পারেন, রাজনৈতিক দল গড়ে তুলতে পারেন, কোনো একদিন তারা একটা শক্তিশালী রাজনৈতিক ফোর্স হিসেবে দাঁড়াবেন। জাতির জন্য ওটাই মঙ্গলজনক। ভুল করেছেন, আমি বহুবার প্রকাশ্যে বলেছি, ছাত্ররা সরকারে যাওয়া একটা ভুল, এবং সরকারের বেশ কিছু কাজ এবং সরকারের কোনো উপদেষ্টার মন্তব্যে মনে হবে যে সরকার আসলে মূলত এই ছাত্রদের পক্ষে আছে, অন্যদেরকে আদার করছে, বিএনপি সহ অন্যদেরকে। এটাও ছাত্রদের বিপক্ষে যাবে বলে আমি মনে করি। বাট স্টিল আমরা সকল কিংস পার্টি বলি না, এটা ঠিক টিপিক্যাল কিংস পার্টির মতো না, এটা কিংস পার্টি হবে, এরকম পারসেপশন হবে অ্যাটলিস্ট, কিন্তু টিপিক্যাল নয়। কারণ এখানকার যারা নেতৃত্ব দিচ্ছেন তারা বীর, তারা জীবনের ঝুঁকি নিয়েছেন আমাদের এই লড়াইয়ের পেছনে। সুতরাং তাদের প্রতি মানুষের রেসপেক্ট আছে, কিন্তু সেটা যাতে শেষ না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়। সমস্যা যেটা বেঁধেছে সেটা হলো, খোলাখুলি যদি বলি, এই ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতার আশপাশে থাকা। সে বিখ্যাত কথা লর্ড অ্যাক্টনের, পাওয়ার টেন্ডস টু করাপ্ট অ্যান্ড অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। সো পাওয়ারের করাপ্ট করার টেন্ডেন্সি আছে, সেটা আছে। শুধু করাপ্ট যদি নাও হয়, একটা লোভ তৈরির সম্ভাবনা আছে। ফলে যেটা হয়েছে, ছাত্ররা ক্ষমতায় গেছেন, কেউ ইনফর্মালি ক্ষমতায় নানান রকম ইনফ্লুয়েন্স করতে পেরেছেন, এটা তাদের কাউকে এই বোধ তৈরি করতে দিয়েছে যে রাজনীতির কঠিন পথে না হেঁটে যদি ক্ষমতা ধরে রাখা যায়। এখানেই কিছু মানুষজন তাদের ঘাড়ে সওয়ার হওয়ার চেষ্টা করেছেন। তারা মনে করেছেন তোমরা বিপ্লব করেছো, তোমরা বিপ্লবী সরকার করো, প্রক্লেম করো, সব ভেঙে চুরে শেষ করে দাও, ক্ষমতায় থাকো, দেশকে উলট পালট করে ঠিক করো। ছাত্ররা অনেকে অত বিস্তারিত না বুঝে এটা গ্রহণ করতে গিয়েছিলেন। যে শক্তি তাদের আছে, বিপ্লবী সরকার, বিপ্লব যদি তারা বলেন সেটাকে এগিয়ে নেওয়ার জন্য, তার জন্য যে সাংগঠনিক প্রস্তুতি এবং সব কিছু আছে, কিছু ছাড়াই, এবং এখন সমর্থনও সেই অর্থে খুব বেশি নেই, সেটা নিয়ে একটা এসব করার চূড়ান্ত হঠকারিতা। সেই হঠকারিতা থেকে সরকারের কারণেই বেরিয়ে এসছে, এবং আমি মনে করি সরকার হয়তো বাধ্যও হয়েছে। সরকার আসলে আগেই এই ব্যাপারগুলো নিয়ন্ত্রণ করা উচিত ছিল, বিএনপি বলার আগেই। কিন্তু মূল বিষয় যেটা, ছাত্রদের বুঝতে হবে, ছাত্রদের রাজনীতি করতে হবে। ছাত্ররা ক্ষমতায় যাক, এই মানুষগুলো ক্ষমতায় যাক, আমরা চাই, এবং খুব ভালো হবে। তারা রাজনীতি করুন, শুরুতেই ক্ষমতায় যাবেন না, প্রথম বিরোধী দল কিছু সিট পাবেন, কখন প্রধান বিরোধী দল, তারপর তারা ক্ষমতায় যাবেন, এবং তারা এসে যদি সুষ্ঠু সুস্থ ধারার রাজনীতি আনেন, এক্সিস্টিং যারা ক্ষমতা যাবেন তারা চাপে থাকবেন, তারা আরও ভালো হয়ে উঠবেন। এভাবেই একটা গণতান্ত্রিক ব্যবস্থা কাজ করে। কিন্তু শর্টকাট করে, হঠকারিতা করে ক্ষমতাকে প্রলম্বিত করার চেষ্টা, এই চেষ্টা আছে। আমি স্পেসিফিকলি একজন ভদ্রলোককে নিয়ে আলোচনা করব খুব সহসাই, এতদিন স্পষ্টভাবে তার নাম বলিনি, কিন্তু ইদানিং তিনি যা করছেন তাকে নিয়ে স্পষ্টভাবে নাম উল্লেখ করে কথা বলা জরুরি। আমি তার বক্তব্য ধরে ধরে আলোচনা করব। সো এই চেষ্টা কোত্থেকে আসছে, কিভাবে আসছে, কারা এর পেছনে কাজ করছেন, আমরা মোটামুটি নিশ্চিত। আমি ছাত্র ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনাদের কাছে আমরা চিরঋণী। ইনফ্যাক্ট আজকে থেকে আপনারা যদি কোথাও না থাকেন, এই জাতি আপনাদের কাছে চিরঋণী থাকবে। কিন্তু নিজেদেরকে এমন জায়গায় আপনাদের নিয়ে যাওয়া উচিত হবে না যে মানুষ একটা সময় ধিক্কার দেবে। আপনারা রাজনীতি করুন, রাজনীতির পথ কঠিন, ভীষণ কঠিন এই দেশের রাজনীতির পথে। রাজনীতির জায়গাগুলো অনেক কঠিন করে ফেলা হয়েছে, যেহেতু আমাদের রাজনৈতিক চর্চার মধ্যে ছিলাম না। কিন্তু আপনারা শেখ হাসিনাকে পতন ঘটাতে পেরেছেন, নিশ্চিতভাবেই এটা খুব বড় কাজ। কিন্তু রাজনীতি গড়ে তোলা ইভেন টাফার, এর পেছনে বছরের পর বছর লেগে থাকতে হয়। আমি আশা করি সেই ধৈর্য রেখে আপনারা রাজনীতিতে আসবেন, কারো হঠকারিতার টুল হবেন না প্লিজ। আর ক্ষমতায় যেতেই হবে, ক্ষমতা ছাড়া চলবে না, এখনই এই বোধটা থেকে বেরিয়ে আসা উচিত আপনাদের। আমি বলছি না আপনাদের আছেই, কারো হয়তো আছে, কিন্তু এই বোধ যাতে পেয়ে না বসে আপনাদের পেছনে। আপনাদের প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন জাহিদ ভাইয়ের বক্তব্যটি এবং বুঝতে পেরেছেন এই ছাত্র জনতা আসলেও তারা একটি আহ্বায়ক ছিলেন, শুধুমাত্র তারা সামনের কাতারে ছিলেন, এটা শুধু সত্য। আর তারা এই আন্দোলনটি পরিপূর্ণ যে শক্তি, সেটি ছিল সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দল, অর্থাৎ সর্বস্তরের মানুষ কিন্তু এই আন্দোলনে যুক্ত ছিল, এবং তাদেরকে নিয়েই কিন্তু ছাত্রদের এত শক্তি, এত
জনবল ছিল সেটি কিন্তু এখন বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছে। এখন যদি ছাত্ররা ভাবে যে আমাদের কিন্তু পুরো বাংলাদেশ আমাদের ডাকে সাড়া দিবে এবং সমস্ত দল আমাদের পক্ষে কথা বলবে এবং আমরা যদি নির্বাচনে যাই তাহলে হয়তো আমরা একদম বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা জিতে যাব বা আমাদের সাথে কেউ কাছাকাছিও আসতে পারবে না, এমনটা যদি কেউ ধারণা করে বা এমনটা তাদেরকে বোঝানো হচ্ছে, এটি আসলে ছাত্রদের জন্য বড় ক্ষতির কারণ হবে। এবং তাদের যে অর্জন, যে এখন যে ছাত্রদেরকে মানুষে যেভাবে সম্মান দিচ্ছে বা তাদেরকে বীর বলছে, সে থেকেও কিন্তু তারা নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা। তারা একটি দল গঠন করবে, সেটি সুন্দরভাবে এবং সূক্ষ্মভাবে, যেটি আসলে কোনো তাড়াহুড়া করে নয় বা কারো কথায় নয়, তারা একটি দল গঠন করে থাকবে। এই জুলাই বিপ্লবের যে স্মৃতি সেটিও কিন্তু তারা ধরে রাখতে পারে। তবে তাদের এখন যে অর্জিত যেটা হয়েছে সেটা যদি তারা নষ্ট করে তাহলে এই যে জুলাই বিপ্লব কলঙ্কিত হবে আমি মনে করি। তবে কোনো দল বা কোনো ব্যক্তির কথা শুনে তাদের যে সামনে কোনো কিছু করে ফেলা হুট করে, সেটি কখনো ঠিক হবে না। তাদের মনে রাখতে হবে যে এই আন্দোলনটি শুধু তাদের একা নয়, এটি ছিল সারা বাংলার মানুষের।